37 জমি এসে যোগ হয়েছে 89। ঠিক আছে, এই 37 সম্পত্তিটা এই পাশে রাখা, মানে এই পাশে বিক্রি হিসাবে রাখা না, এটা মানে জমিটা তো স্টেশন এই জায়গায়, আর কলেজের পিটিআই তো ওই পাশে। এই সিএস 1, 2, 3 থেকে কলেজ আর একটা এজমালি অংশ হারে বাদ দিয়া উনি একটা রিপোর্ট দিচ্ছে। জি, ওই জমিটা এদের মধ্যেই বেচছে। আমি তো একসময় সালিশ করছিলাম সবাই, আমার খেয়াল আছে 89% জমি এটা বেচছে। আমি একটা কথা বলি, আপনি আমাকে এই যে বাস্তবায়ন আসবর্তন করবার, এই যে পরিমাণ জমি এক এক জায়গায়, এরা কারা কারা সেটা আমার একটু বলেন। মানে এখানে 3টা গ্রুপ, এক গ্রুপ হলো এই বাচ্চুগঞ্জ, আচ্ছা, এই গ্রুপ হলো আসমতগঞ্জ, আর এই বাকি নূর আলম, মানে ওরা সব সহ কুব্বাতগঞ্জ। এখন আমার কথা হলো এই জমি নিয়েই তো প্রবলেম, এইটাই তো শালি, এই জমি, হ্যাঁ এটাই এই জমি, এই 171 এই নূর আলম কই, এই কুব্বাত, আপনারা এই 171 কি আপনাদের আছে? মানে আপনারা বিক্রি করেন আর যাই করেন এটা আছে কিনা? এই 171 আছে, দেখেন 171 না না না, দেখো দেখবে কি আপনার মানে বলি আমার দূর মিয়া, খালি কথা নিয়ে কথা বলবেন আপনি। কথাটা 171 মনে করেন আপনার দখলে 10% আছে, কিন্তু বাকি আপনার খন্ড খন্ড বিক্রি করেন আর যাই করেন, এই 171 এর হিসাব আপনার আছে কিনা? কত কত বাদ আছে 171 এর মধ্যে? 171 এর ভিতরে আমাদের 83% একটা হিসাব আমরা এই সিএস খুঁজতেন দিয়া পাইছি। এটা জিজ্ঞাসা আমরা কোর্টের রায় 171 কোর্টের রায় কিন্তু 171 আমরা পাই না। এই যে আপনি তো ওই জায়গাটাই যান, জিজ্ঞাসা একটা উত্তর, আপনি তো ওই জায়গাটাই যান। কথাগুলো ওনারা তো আপনাদের 171, ওনারা যদি 127 বাচ্চা যদি 127 না, আসমত যদি 174 অবস্থা, আমার কথাটা শুনুন, 127 যদি মানে ওনাদের ডিগ্রি অনুযায়ী, ওনার ডিগ্রি এই ডিগ্রি অনুযায়ী জমি ক্লিয়ার করে দেওয়া আছে 127 বাচ্চু, আসমত 174, কোব্বাদ 171। আপনারা তো এই 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 ডিগ্রি তো আছেন তো? জি আছি। তাহলে আমার কথা হলো যে এই তিনজন এই তিন পরিমাণ এই সমপরিমাণ জমি তিনজনের কাছে আছে কিনা? সুন্দর কথা, একটা পয়েন্ট, একদম একটা পয়েন্ট কিছু দেখছেন? হ্যাঁ, কথাটা বুঝছেন? জি, এই তিনজন এই তিন জায়গাটায় এই জায়গায় জমিতে আছেন কিনা? এইটা আগে আগে আমরা না না আগে স্যারের কথা বলুন, কিনা এটা বলুন। আর স্যারের কথা বলছেন আমরা কেউ, তুমি বলছো, তুমি অভিযোগকারী বলছো, প্রত্যেকের নামে এখানে যেভাবে দেওয়া আছে এর ভিতরে ওয়ারিশ গুলার এলোমেলো করা হয়েছে, বাস ওয়ারিশ গুলার এলোমেলো তা করুক, কিন্তু ওনারা তো এই ডিগ্রিতে ঠিক আছে কিনা? আপনাদের এই ডিগ্রিতে তো আছেন তো? জি সবাই, হ্যাঁ সবাই আছে। যদি এই ডিগ্রিতে বন্টন হলে তার সমস্যা নেই, আছে কি কোনো সমস্যা নাই? আপনাদের সমস্যা আছে? আমাদের সমস্যা হলো আমাদের কিনা সম্পত্তিগুলো ডিগ্রিতে আসে না, কিনা দলিল মানে ওদেরটা আমি একটু বলি, আমি বুঝছি ওরা যা বুঝাতে চায়। ওদের কথা হলো প্রিভিয়াস যদি আমি নিলামটা নিই আর পরে যদি খরিদাটা নিই, যে নিলাম দিয়ে করি সব সিএস এর মধ্যে যদি ওগুলি ধরি, তাহলে নিলামটা সংশোধন যোগ্য। আমাদের প্রাপ্য জমি যেই পরিমাণ জমি প্রাপ্য সেই পরিমাণ জমি ডিগ্রিতে আসে না, এই কথা এইটা বলতে হয় না, বুঝেছে? ওকে ঠিক কথা। তার মানে হচ্ছে যে নিলামে আছে কতটুকু জমি? ওই যে 23% লাস্টে এখন নামে আসলো, ওই যে দেয় না, যে ধরি না 23 এর আগে ওই যে হেবার দলিল সম্পত্তি দুইটা দলিল তারিখ তো আমাদের কাছে আছে, সব আগে রেজিস্টার পেশ করতে হবে না। হ্যাঁ ভাই আছে 96, এখানে 96, হ্যাঁ 68, কোনটা 66? এই হ্যাঁ ভাই আছে 68, 80% করে দিই, বুঝে গেছি। ওটা পাইনি পুরো ভালো, এখন ওইটা দিতে আসে মানে আপনাদের আছে হলো 68, এনে স্টার চিহ্ন দেন। এখন একটু কত হয়েছে আপনার নিজস্ব বিষয় হলো, যদি আপনারা একটার উপরে দেখতে, যদি ডিগ্রির উপরে যান নিলাম ধরো আমরা 71% এক করে মার্কে দিতে পারি, হ্যাঁ বাংলা কথা। আর যদি গঞ্জে না আমরা ডিগ্রির উপরে যাবো না, প্রিভিয়াসে যাবো, ধরো পক্ষ যদি এগ্রি থাকে প্রিভিয়াসে যান, যাইলে উভয় পক্ষ যদি রাজি থাকে তাহলে আমরা এগুলি সব বাদ দিতে পারবো। এখন না এই ডিগ্রিতে গেলে পরে হ্যাঁ কথা ঠিক আছে, আপনি আমরা একটু বিলকুল দেয়ার না ভাই, রোদ পড়ছে এখানে তো আসলে